অফিস কলিগ ৫,০০০ টাকা ধার নিয়েছিল, দেওয়ার কোনোই নাম নেই। লজ্জায় চাইতেও পারি না। উনি আমার সামনে দিব্যি ঘুরে বেড়ান। হাহুতাশ করতে লাগলাম। টাকা যে বড্ডই প্রয়োজন, মুখ ফুটে বলাও যাচ্ছে না লজ্জায়। চিন্তিত হয়ে বিছানায় শুয়ে আছি। রোজ অফিসে যে রিকশায় যাই তিনি কল দিয়ে বসলেন, স্যার রিকশার টায়ারটা ফাইটা গেছে, রিংও বাঁকা হইয়া গেছে, কাল সকালে আমি আসতে পারবো না, আপনি কষ্ট কইরা অন্য রিকশায় যান। আচ্ছা, কল কেটে দিলাম। রিকশাওয়ালা কিছুক্ষণ পর আবার কল করলো, স্যার আপনারে খুব মুশকিলে ফালাই দিলাম, ছোট ছেলেটা রিকশা গর্তে ফালাই দিছে, কি একটা অবস্থা করছে। সমস্যা নেই, রিকশা ঠিক করুন, আমি এই কয়দিন অন্য রিকশায় যাব। জি স্যার। কল কাটার কিছুক্ষণ পর আবারও কল। বিরক্ত হয়ে বললাম, কিছু বলতে চাইলে সরাসরি বলো। স্যার আমার ১,০০০ টেহা দরকার আছিল, দিন মজুর, রিকশা ঠিক করার মতো টেহা নাই, ঘরে ভাত পানিও বন্ধ হইয়া গেছে। কি আর করার, বললাম বাড়ি এসে নিয়ে যাও। রিকশাওয়ালা টাকা নিতে আসলো, টাকা দিলাম। মনে মনে ভাবলাম, অফিসের ভদ্রলোক কলিগ যখন টাকা ফেরত দেয়নি, এই রিকশাওয়ালাও হয়তো টাকা ফেরত দেবে না। রিকশাওয়ালা টাকাটা নিয়ে বলল, স্যার ১ সপ্তাহের মধ্যেই আপনার টাকা ফেরত দিয়া দিম। ৪ দিনের দিন রিকশাওয়ালা টাকা ফেরত দিল, সাথে একটা পেয়ারা। হেসে বলল, স্যার আপনি যে এই গরিবরে কি একটা উপকার করলেন, আপনি টেহাটা না দিলে আমার রাস্তায় নামতে হইতো। আমার গাছের পেয়ারা স্যার, খুব মিষ্টি, খান। পেয়ারা খাচ্ছি আর ভাবছি, মনুষ্যত্ব জিনিসটা অন্যরকম। আরও ৬ মাস কেটে গেল, কলিগ এখনও টাকা ফেরত দেয়নি। বুঝলাম, দামি কাপড় দামি পরিবেশ থেকেও অনেকে মনুষ্যত্বের অধিকারী হতে পারে না, আবার অনেকে কুঁড়ে ঘরে থেকেই বিশাল মনুষ্যত্বের অধিকারী হয়ে থাকে।